এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদেরকে আরও দুটো পেজের সম্পূর্ণ সমাধান জানিয়ে দেব। আর থাকবে তোমাদের একটি মাত্র সেট। আর সেই শেষ ভিডিওতে এখন পর্যন্ত তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছ তোমাদের প্রত্যেকের নাম সেই ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। কাজেই তুমি যদি ইউটিউবের বুকে তোমার নাম শুনতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখে দাও। আর আজকের ভিডিওতে আমি যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আর অপেক্ষা করো, সেই ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। তোমাদের টেস্ট পেপারের সমস্ত বাংলার সমাধান আমি একটা মাত্র লিঙ্ক দিয়ে রাখবো, এবিটিএ টেস্ট পেপার সমাধান বলে। তোমরা সেখানে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এক এক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। চলে আসবো সরাসরি প্রশ্ন। এটি তোমাদের 18 নম্বর সেট আর পৃষ্ঠা নম্বর তোমাদের 213। প্রথম প্রশ্ন, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা দিতে হয়েছিল। ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি। পীরগঞ্জের যে উপলক্ষে যেতে হবে, উত্তর হবে মেয়ের বিয়ে। কথায় বলে ব্রহ্মবাক্য, ব্রহ্মবাক্যটা কি না হচ্ছে বেদ বাক্য। উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, হাতির নাম আদরিনী। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল, দেখো এখানে যে অপশনগুলো আছে খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, আমরা কিন্তু বইতে পেয়েছি যে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোরে। কেমন? মহাভাষ্য লেখেন পতঞ্জলি। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন। ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছি স্বামী বিবেকানন্দ। বাংলাদেশের স্থানে রকমারি ভাষা, বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? উত্তর হবে কলকাতার ভাষা। আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী, যার ধর্মটা ছিল হচ্ছে গান। মহাত্মা কবির মানুষকে থাকতে বলেছেন কি না সত্য পথে, সত্যের বয়ান সত্য পথে। ভ্যান গগ বিখ্যাত চিত্রটি হলো তারাময় রাত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, একটু অন্য রকমের প্রশ্ন। ভ্যান গগের বিখ্যাত চিত্রটি হলো তারাময় রাত। নেক্সট, ধর্মের দাখিলদারিকে কবি শ্রীজাত বলেছেন প্রাতিষ্ঠানিক। রক্তে আমি রাজপুত্র, হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত ওসি, করুণ মুখে জবাব দিচ্ছে সে দুর্পথ, বক্তা হচ্ছে দুর্পথ। পোটরাজ গল্পে যে মাসের উল্লেখ আছে এর একটা আমরা সেটে পেয়েছিলাম যে কোন সময়ের কথা বলা হয়েছে, সেখানে ছিল বর্ষা ঋতু, আর এখানে বলা হয়েছে কোন মাস? আষাঢ়। তার সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ পাওয়া যায় তা হলো কারেনশন ফুল। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ম্যাক্সিমাম সেটে আমরা পাচ্ছি উইলিয়াম জোন্স। ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার টমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে 1538। নেক্সট প্রশ্ন, বিভাজ্য ধ্বনির দুটি ভাগ, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। নেক্সট প্রশ্ন, খাই, বউ, আই, যাও, বাংলা উচ্চারণে এদের বলা হয় অর্ধ স্বরধ্বনি। পরের প্রশ্ন কি আছে? শব্দার্থকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথমটি হচ্ছে সাধারণ অর্থ, দ্বিতীয়টি কি? ম্যাক্সিমাম সেটে তোমাদেরকে আমি এই প্রশ্নের উত্তরটা বুঝিয়েছি, নিদর্শন। নেক্সট, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। থিসরাস একটি গ্রিক শব্দ। নেক্সট প্রশ্ন আছে, গবেষণা শব্দের আদি অর্থ হচ্ছে গরু খোঁজা, আর বর্তমান শব্দ আমরা গবেষণা বলতে বুঝি কোনো বিষয়ের উপর পরীক্ষামূলক কাজ, অর্থাৎ এখানে শব্দার্থের রূপান্তর ঘটেছে। কেমন? পরের প্রশ্ন, টপ্পাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তোলেন। টপ্পা গানকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন হচ্ছেন নিধুবাবু বা রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার না উইলকিংস? তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা কি হবে, এ না সি? একটু কমেন্ট করে জানাও। কেমন? এই মুহূর্তে আমার ভাই বা বোন যেই ভিডিওটা দেখছো তোমাকে বলবো ভিডিওতে একটা লাইক করে যে প্রশ্নটি তোমাকে জানিয়েছি তার সঠিক উত্তর কি হবে তোমার নাম লিখে কমেন্ট করে দাও।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো, কারণ পরের ভিডিওতেই তোমার নামটা আমি ইউটিউবের বুকে ঘোষণা করব। ওকে, তোমাদের জন্য আমি বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, ভাষা, সাহিত্য পাঠ করে এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিচ্ছি। তারও লিঙ্ক কিন্তু আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ থাকলো। চলে আসবো পরের প্রশ্নতে। নেক্সট প্রশ্ন, দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন? দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন বিপিন বিহারী দাস, এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন 1953 29 মে। নেক্সট, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হইয়াছে 50। অপশন বি। বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা, বিশেষণের পর ধুম করে ড্যাশ, রাজা আসিত। অপশন এ সঠিক উত্তর। কবচ কুণ্ডল নেই ধনুক 3 ড্যাশ কিছুই ছিল না, কবচ কুণ্ডল নেই ধনুক 3 শিরস্ত্রাণ। অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর, কিছুই তার ছিল না। কার? না রাজপুত্রুর। ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। সত্য মিথ্যা তোমরা দেখে নাও। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণেও নেই, এটা সত্য। যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। দেখো নয়টা কিন্তু এখানে নেই, কোনো কাজের, অর্থাৎ এটা ভুল, মিথ্যা। 3 নম্বরটা দেখো, তখন দেবতার মূর্তি দেখলে ভক্তি হবে, গহনা পড়া মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘরদোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। এটা কিন্তু একবারে ঠিক। আর 4 নম্বরে আছে, জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবাময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে না এখানে যুক্ত আছে, এটা হচ্ছে ভুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেরটা হচ্ছে সত্য, দ্বিতীয়টা মিথ্যা, 3 নম্বরটা সত্য, 4 নম্বরটা হচ্ছে মিথ্যা। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন বি। চলে আসবো পরের প্রশ্নতে। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, এটা মিথ্যা। ভারী দামার বইয়ের চোখে আগুন ঝরে, এটা হচ্ছে ভুল। দামার বইয়ের চোখ দিয়ে জল পড়ছিল। লোক এসে শুধাচ্ছে দূরপথ, পোটরাজ কেমন আছে, ঠিক। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, এটাও ঠিক। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক স্বরধ্বনি। অপশন ডি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। সি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি, এটা হবে এ। আর মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। তাহলে আমরা পাচ্ছি কি DCAB। DCAB এটা হচ্ছে সঠিক উত্তর। গহন কুসুম কুঞ্জ মাঝে, এই গানটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। অপশন ডি। পতিত দারিণী গঙ্গে, একাধিক সেটে আমরা এইটা অলরেডি পেয়েছি, দ্বিজেন্দ্র গীতি। অপশন এ। আমি অকৃতি অধম, এটি হবে রজনীকান্ত সেন। অপশন বি। আর যাব না যাব না যাব না ঘরে, অতুল প্রসাদ সেন। অপশন সি। তাহলে DABC অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো বিবৃতি ও কারণ অংশে। এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটেই সুবিধার না। দেখো এখন আমাদের একে অপরকে লাগবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য, সময়টা সুবিধার না তার জন্য নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। শেষ প্রশ্ন কি আছে, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা হলো শ্লেষ। পরবর্তী সেট তোমাদের এটি 20 নম্বর সেট, আর পৃষ্ঠা নম্বর তোমাদের বইতে আছে 225। প্রথম প্রশ্ন, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম। ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছি। মঙ্গলা গায়ের এঁড়ে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল ডেপুটি বাবু। জয়রাম মুখোপাধ্যায়ের 5 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? ম্যাক্সিমাম সেটে আমি তোমাদের এই উত্তরটা জানিয়েছি। নেক্সট, হস্তিপৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন কে?
জয়রাম মুখোপাধ্যায়। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোহর। মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি। গদাই লস্করি চাল হলো সংস্কৃতর। ভাষাকে করতে হবে সাফ ইস্পাত। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। পরের প্রশ্ন, যে দখলের কথা শিখিয়েছে সে ধর্মই নয়, সে হচ্ছে প্রাতিষ্ঠানিক। লেনিনের ধর্ম নূতন পতাকা। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? রথ। কুবেরের রথের নাম হচ্ছে পুষ্পক। জাদু অশ্ব মরুপথে কি হয়? মরুপথে হয় উট। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুর দ্বীপে। খরজুর শব্দের অর্থ হচ্ছে খেজুর গাছ। নেক্সট, পোটরাজ রোদে বেরোয় না, আজ 3 দিন হয়ে গেল। উঠে দাঁড়াবো কষ্টে সৃষ্টে। অপশন বি। তোমাদের বলবো তোমরা টেক্সট বইটাকে, কবিতা, গল্প, প্রবন্ধ খুব ভালো করে বারবার কিন্তু খুঁটিয়ে পড়বে। তোমাদের লাইন তুলে বিভিন্ন অংশের কিন্তু প্রশ্ন আমরা টেস্ট পেপারে দেখতে পাচ্ছি। ওকে, পরের প্রশ্ন, যখন সময় সুবিধের না তখন কি করতে হয়? তখন সমঝে পার করতে হবে। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স যে ধ্বনির অন্তর্গত? স হচ্ছে উষ্ণ ধ্বনি। আনন্দ হর্ষ হর্ষপুলক শব্দার্থের যে অর্থকে ব্যক্ত করে সমার্থকতা। মন্দির শব্দের মূল অর্থ গৃহ, প্রচলিত অর্থ হচ্ছে দেবালয় বা মন্দির। পিথরাস হলো গ্রিক শব্দ। শব্দার্থের প্রথম ভাগটি হচ্ছে সাধারণ অর্থ আর শেষ ভাগ হচ্ছে নিদর্শন। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হচ্ছে 4টি। তোমাদের জানিয়ে দিই, হস্যই হস্য এ আর ও। হস্যই হস্য এ আর ও, এই 4টি হচ্ছে অর্ধস্বর। নেক্সট প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, ল্যাতিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন কে? উইলিয়াম জেমস। মহাজন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ঋণদাতা। এখানে শব্দার্থের দে ধারাকে অনুসরণ করা হয়েছে। দেখো, মহাজন বলতে আগে বলা হতো মহৎ ব্যক্তি, আর বর্তমানে সুদঘোর ব্যক্তিকে বলা হয়। অর্থাৎ এখানে কি হয়েছে? শব্দার্থের অপকর্ষ। হাফ আখড়াই গানের জনক হচ্ছে মোহনচাঁদ বসু। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় ম্যাক্সিমাম সেটে। আমরা এই প্রশ্নের উত্তর বলেছি অপশন সি। 1917 খ্রিস্টাব্দে প্রথম বাঙালি সাঁতারু হচ্ছে মিহির সেন। শূন্যস্থান পূরণ, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে করিলেন বৈঠকখানায় বসে। অপশন এ। পরে প্রশ্ন কি আছে? যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত ড্যাশ ভেদ উঠে যাবে, পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে। নেক্সট প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে দুয়োরানি। অপশন বি। ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি। তোমাদের বলবো তোমরা এটা একটু দেখে নিও কেমন। সত্য মিথ্যা নির্ণয় করো। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ একদম ঠিক। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন, এটা কিন্তু মিথ্যা। বুদ্ধিমানরা অবশ্যই গ্রাম্য ভাষাকে নয়, কলকাতার ভাষাকে তারা ভিত্তি স্বরূপ গ্রহণ করবে। 3 নম্বরে কি আছে? কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, একদম ঠিক। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে, এটাও কিন্তু ঠিক। তাহলে প্রথম, তৃতীয় আর চতুর্থ হচ্ছে সত্য, 2 নম্বরটা হচ্ছে মিথ্যা। এই প্রশ্নে দেখো সঠিক উত্তর হবে অপশন সি। প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, 3, 4 হচ্ছে সত্য। পরের সত্য মিথ্যা তোমরা দেখে নাও। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, একদম ঠিক। সামনের নিম গাছে একটা কোকিল ডাকে, না মিথ্যা। সামনের নিম গাছে একটা কাক ডাকছিল। দূরপদ গজগজ করে আপন মনে, এটা ঠিক। যদি বলতো অপমানে তখন আমরা বলতাম ভুল। সারা আকাশ সে মেঘে ঢাকা, এটাও ঠিক। তাহলে 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। সঠিক হবে এই প্রশ্ন। দেখো যে উত্তরগুলো দেওয়াতে একটাও কিন্তু ঠিক নাই। ওকে, প্রথমেরটা হবে সত্য, দ্বিতীয়টা হবে মিথ্যা, 3 নম্বর 4 নম্বর হবে সত্য। এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, বাগধ্বনি। অপশন ডি।
মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছি অপশন সি 30টি। শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদকে আমরা কি বলি? জ্যোতি, অপশন বি। আর প্রথম আধুনিক থিসরাস হচ্ছে পিটার মার্ক রজেট, অপশন এ। তাহলে ডিসিবিএ অপশন এটা হবে সঠিক উত্তর। পরের স্তম্ভটা তোমরা দেখে নাও। এ দয়াল বিচার করো গানটি রচয়িতা, এই প্রশ্ন সঠিক উত্তর হবে অখিল বন্ধু ঘোষ। আমরা ম্যাক্সিমাম সেটে এই প্রশ্নটা পেয়েছি। কুহু কুহু কোয়েলিয়া গানটি রচয়িতা হচ্ছে, এটি একটি নজরুল গীতি, অপশন এ হবে সঠিক উত্তর। ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গ নারী, এটাও আমরা পেয়েছি মুকুন্দ দাস। আর আমার প্রতিবাদের ভাষা গানটি রচয়িতা হচ্ছে সলিল চৌধুরী, সি। তাহলে ডিএবিসি অপশন এটা হবে সঠিক উত্তর। চলে আসবো বিবৃতি ও কারণ অংশে। আমার জন্য অপেক্ষা করো, সময়টা খুব সুবিধার না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। এ আর উভয় ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। ওকে, শেষ প্রশ্ন। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। উক্তির মধ্যে দিয়ে বক্তার কি পাওয়া যায়? এর মধ্যে দিয়ে কিন্তু একটা আভিজাত্যের গৌরব পাওয়া যায়।